আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা। এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেঠি? এই মোবাইল কে দিয়েছে? আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিদিন পরিশ্রম করে, কাক ডাকা ভোরে সকালবেলা উঠে কাজে চলে যায়, কর্ম করে, সন্ধ্যাবেলা ঘরে ফেরে, তারপরে আবার নিজে কুটাবাটা করে, রান্না বান্না করে। প্রবাসীদের কষ্ট আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। ঠিক না বে ঠিক? প্রবাসে ছিলেন কেউ? আছেন একজনও? ada orang dulu dulu Malaysia, ada orang nggak? Malaysia mi orang ada? Ada lah, ini orang ada depan. Baguslah. Berapa tahun duduk sana? 4 tahun. Alhamdulillah. 5-4 বছর উনি মালয়েশিয়ায় ছিল। তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল আছে না নাই? প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। প্রবাসীদের মনের কথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। সবার দুঃখ যাই ঘুচে যাই, প্রবাসীদের ঘুষলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। ঠিক না বেঠে? এই প্রবাসে কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, ওভার ডিউটি করার জন্যে, পার্ট টাইম করার জন্যে রাত জেগে পরিশ্রম করে। সন্তান ফোন করেছে, বাবা আমার একটা ফোন দিতে হবে। কেন? তা না হইলে তো লেখাপড়া হয় না। কেন? লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে? ওটাও কি একটা সাবজেক্ট নাকি? কথা কয় না? এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না? লাগে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? এই ঠিক বললাম না বেঠিক? বসা মানুষ বাদ দেন, দাঁড়ানোরা বলেন ঠিক না বেঠিক? ওই কটা বলিনি, এই বলেন ঠিক না বেঠিক? ওই কটা লোক বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনারা দাঁড়ায় আছেন, তারপরেও তো আপনারা আমাদেরই লোক, ঠিক না? ওরাও আমাদের লোক।
ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল্লাহ আল মামুন ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু বলে তো, বাবু তুমি খাইয়েছ? আরে বাবা দিলকে আছে না নাই? বাবু তুমি কি আজ খাইয়েছ? না খাইলো ফিডার খাবো। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আগে পরিচয় করে তো আমার স্ত্রী, আমার ওয়াইফ, আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড, জিএফ। আবার মেয়েরাও পরিচয় করায় না, করায় না? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? এই কথা কেন বললাম? বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো, তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে, আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল, নেয় না? নেয় না? নতুন ফোন নিয়ে যাচ্ছেন, ট্যাক্স দেন, ভ্যাট দেন, সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে। হঠাৎ করে টেলিভিশন খুলেছে, দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে। তো বলতে তাহলে আমি এতদিন মালয়েশিয়ায় করলাম কি? saya apa buat sana? Saya apa buat? Sana buat kerja, lepas dapat duit beli handphone, angka mai Bangladesh sekarang cakap ini mobile siapa bagi? মালাই যারা তারা বুঝেছে, ঠিক না? এই মোবাইল কে দিয়েছে? ওখানে কষ্ট করলো, দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে, এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয়। নেয় না? নেয় না? কথা কয় না, নেয় না? নেয় না? ওগো আমার ভাই।